আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে প্রিয় ভাই, আমরা দুনিয়া আসছি মহান রব্বুল আলমিনের হুকুমে এই দুনিয়া আসছি। মহান রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করছেন। মহান রব্বুল আলমিনের যে উদ্দেশ্য, যে আমার বান্দা আমার ইবাদত করবে, আমার বান্দা অপরাধ অন্যায় করলে সাথে সাথে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাদেরকে ক্ষমা করে দিব। মহান রব্বুল আলমিনের দয়া সম্পর্কে আমরা অনেকেই জানি যে মহান রব্বুল আলমিনের একটা নাম রহমান, একটা নাম রহিম। যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে যে, হে আল্লাহ, আপনার রহমান নামের ওসিলায় আমাদেরকে মাফ করে দিন, হে আল্লাহ, আপনার রহিম নামের ওসিলায় আমাদেরকে মাফ করে দিন, মহান রব্বুল আলামিনের তখন যদি ওই বান্দাকে না মাফ করেন, ওনার নিজেরই লজ্জা লাগে যে সে আমার নামের বড়ত্ব ধরে আমার কাছে গুনাহ মাফের জন্য দোয়া করতেছে, আর আমি তার দোয়া কবুল করতেছি না। তখন মহান রব্বুল আলামিন তার দোয়া কবুল করেন এবং তাকে মাফ করে দেন। আর মহান রব্বুল আলমিনের দয়া সম্পর্কে আরো অনেক হাদিসে আসছে যে মহান রব্বুল আলমিন তার দয়া হচ্ছে সমুদ্রের থেকেও অনেক অনেক বেশি। যে মহান রব্বুল আলমিনের দয়া সম্পর্কে বলে আসলে শেষ করা যাবে না। বলা হয় যে মহান রব্বুল আলমিনের যে দয়া, সেই দয়া হচ্ছে সমুদ্র পরিমাণ। যেই সমুদ্রের ভিতরে যদি কোনো ব্যক্তি একটা সূচ এভাবে পানির ভিতরে রেখে আবার সূচটাকে উঁচু করে, তাহলে যতটুকু পানি ওই সূচের মাথায় উঠবে, এক ফোঁটা পানি, সেই পানিকে আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ করে এক ভাগ সমস্ত মানব জাতি পশু পাখির ভিতরে এই দয়াটুকু আল্লাহ রাব্বুল আলামিন বিলিয়ে দিচ্ছেন। আর বাকি সম্পূর্ণ যে দয়ার সাগর, সেই সাগর মহান রব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছেন। আর সেই দয়া এবং করুণা এত এত যে মহান রব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি, আমার কোনো বান্দা এভাবে অন্যায় করার পরে সে এভাবে নির্জনে বসে একা একা আল্লাহ আমার কাছে ক্ষমা চায় এবং বলে যে, হে আল্লাহ, দুনিয়ায় আপনার তো বান্দার অভাব নেই, কিন্তু হে মালিক, আমার মালিক তো শুধুমাত্র আপনি, আপনি ছাড়া তো আর আমার কোনো মালিক নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের এক ফোঁটা জল, এক ফোঁটা পানি তার চোখের থেকে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ থেকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দয়া সম্পর্কে অগণিত হাদিস এভাবে বর্ণনা করা হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বান্দা কোনো সময় কাকুতি মিনতি করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার গুনাহকে মাফ করে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো বান্দা অন্যায় করার পরে খাস নিয়তে যে পরবর্তীতে সে আর অন্যায় করবে না, সেই নিয়ত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চায়, আর পরবর্তীতে সে আবার অন্যায় কাজ থেকে বিরত থাকে, সমস্ত পাপাচার কাজ সে এইভাবে ত্যাগ করে, তাহলে মহান রব্বুল আলামিন তার সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে সেই গুনার পরিবর্তে তার আমল নামা এভাবে সওয়াব লিখে দেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন দয়ার সাগর। এই কারণেই মহান রব্বুল আলামিন গফুরুর রহিম। এই জন্য মহান রব্বুল আলামিন রহমানুর রহিম। আল্লাহ রব্বুল আলামিনের বড়ত্ব, আল্লাহ রব্বুল আলামিনের যে শান, এই শান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শান হচ্ছে মানুষকে ক্ষমা করা। আর মানুষের স্বভাব হচ্ছে এভাবে গুনাহ করা। এজন্য নফস আসলে আমাদেরকে চায় যে গুনাহ ভিতরে আমরা জড়িয়ে যাই, গুনাহ করি,
কিন্তু মহান রব্বুল আলামিন চান যে আমার বান্দা গুনাহ করবে, শয়তানের ওয়াসওয়াসায় শয়তানের ধোঁকায় পড়ে এভাবে গুনাহ করবে, কিন্তু আমার আমার বান্দা এভাবে আমার কাছে ক্ষমা চাইবে, আমি সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দেব। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে খালেস নিয়তে আল্লাহ রব্বুল আলামিনের কাছে অন্যায় করার পরে এভাবে মাপ চাওয়ার তৌফিক দান করুন এবং আমাদের অন্তরকে এভাবে নরম নরমিয়াত দান করুন যে আমরা এভাবে কঠোর না হই, মহান রব্বুল আলামিনের থেকে আমরা দূরে সরে না যাই। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।